ওম পরব্রহ্মণে নমঃ। কিছু পিতামাতা আমাদের কাছে বেশ কয়েকবার বলেছেন যে তাদের সন্তানরা তাদেরকে নাকি ভালো করে ভরণ পোষণ দিচ্ছে না, দায়িত্ব ভালো করে নিচ্ছে না। তো তারা আরও বলেন যে একসময় আমার ছেলে মেয়েরা খুব ভালো ছিল, আমাদের পরিবার খুব সুখী ছিল, আনন্দের ছিল, কিন্তু বর্তমানে তারা বড় হওয়ার পরে আর আমাদের ভালো মতো ভালোবাসছে না, দায়িত্ব নিচ্ছে না। তো এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, এক্ষেত্রে আপনাদের দোষ হচ্ছে 100 ভাগের 90 ভাগ। কেননা আপনি ছোটবেলায় রোপণ করেছিলেন বিষবৃক্ষ। কীরকম বিষবৃক্ষ? মনে করুন আপনি তাদেরকে ছোটবেলায় শিক্ষা দিয়েছেন যে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এগুলা অতি আপন নই, আপন হচ্ছে আমরা ভালো থাকলেই জগৎ ভালো, এবং যার পরিপ্রেক্ষিতে আজকে এই দুর্দশা। প্রকৃতি ওইরকমভাবে কাজ করে না। আমি তাকে নেগেটিভ দিব, শুধু আমার ক্ষেত্রে আমি পজিটিভ আশা করব, প্রকৃতি এরকম কাজ করে না, এই সিস্টেমটা কাজ করে না। আপনি যদি তাকে ছোটোবেলা থেকে সংস্কার দিতেন, জগতে সবাইকে ভালোবাসতে শেখাতেন, পাড়া প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে হিংসা করতে না শেখাতেন, উত্তম সংস্কার প্রদান করতেন, তাহলে আজকে আপনাদের এই ফল পেতে হতো না। তো প্রকৃতপক্ষে একজন সন্তান ভালো দায়িত্ব কখন নেবে? যখন সে উত্তম সংস্কার লাভ করবে। শুধু আমি ভালো থাকলে হবে না, অন্যান্য সবাইকে ভালোবাসতে শেখাতে হবে, যার কারণে সে ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। তো সবার উচিত যে নিজের পরিবারের সবাইকে ভালোবাসার পাশাপাশি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে যাতে সমান চোখে ভালোবাসে। যদি ভালোবাসতে না পারে তাহলে ওই সিস্টেমটার কাজ করবে না, যে শুধু কারণ আপনি ছোটোবেলায় তাকে শিখিয়েছেন যে আমাদের এইটাই পরিবার, এটাই আপনজন, বাকিগুলো আপনজন নয়। তখন সে বড় হয়ে কি হয়, তার যখন একটা পরিবার হয়, সে বুঝতে পারে যে এটাই আমার পরিবার। যখন সে বিবাহ বন্ধনে যায় বা তার ছেলে মেয়ে হয়ে যায়, এটাই আমার পরিবার, বাকিগুলো আমার পরিবার না, তখন আপনিও তার পরিবারের বাইরে চলে গেলেন। তাই অবশ্যই সন্তানদেরকে উত্তম সংস্কার দিতে হয়, প্রকৃতিকে ভালোবাসতে হয়, জগৎকে ভালোবাসতে হয়, প্রত্যেক জীবকে ভালোবাসতে হয়, যার ফলস্বরূপ ভালোবাসে, আর না হলে উত্তম কিছু আসে না। ধন্যবাদ। সবাই সবার সন্তানদেরকে অবশ্যই উত্তম শিক্ষা দিবেন, এটাই কামনা। ওম পরব্রহ্মণে নমঃ।